নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেকজনকে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা বৃষ রাশির ভিডিও এবং এটা যে সিরিজটা শুরু করেছি শত্রুতা বা ঝামেলার যে সিরিজটা, দেখুন তার ভিডিও এবং বৃষ রাশির ভিডিও, অর্থাৎ এই ভিডিওতে আমি আপনাদের কাছে তুলে ধরবো বা আলোচনা করব। আপনি যখন বৃষ রাশির মানুষ 2026 সাল, নতুন বছরে আপনি বৃষ রাশির মানুষ জাতক জাতিকা হলে কোন 5টা বা 6টা দিক, কোন দিকগুলো আপনাকে শত্রুতায় ফেলবে, শত্রুতার বলতে পারি, আবার ঝামেলাও বলতে পারি, অস্বস্তি অশান্তি বলতে পারি, মানে কোন 5টা দিক সুস্থতার জায়গা প্রবলেমের হবে, সেই আলোচনা, সেই পূর্বাভাসগুলো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তো বন্ধুরা, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। আর ডেসক্রিপশন, ফোন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখতে পারেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আপনি বৃষর মানুষ বা আপনি বৃষ রাশির জাতক বা জাতিকা, 2026 রবির বছর, সান 2 2 4 6 4 10 10 মানে এক ইন্ডিকেট করে সানকে বা রবিকে। তো এটা বুঝতে হবে। তো শত্রুতা শত্রুতা অনেক রকমের হয়। দেখুন, আমি কেন এই ভিডিওটা বানাচ্ছি, কারণ ভালো না হোক, খারাপ যেন না হয়, কথাটা হচ্ছে এটা। আপনারা বহুজন বলেন আমি যে খারাপ কথাগুলো বলি 100% মিলে যায়। তো আপনি বুঝে রাখুন, এই 5টা দিককে আমাকে চোখ কান খোলা রাখতে হচ্ছে, বা যে কটা পয়েন্ট বলছি সেগুলোকে একটু দেখে চলতে হচ্ছে, এটাই ফ্যাক্ট। তো শুরু করছি বন্ধুরা। কিছু মনে করবেন না, খারাপ কথা, শত্রুতা মানে তো কথাগুলো খারাপ, এটা ব্যাপার। তো দেখুন, একটা জিনিস মানুষ প্রত্যেক দিন প্রশ্ন বলেন যে নিজের লোক শত্রু। আচ্ছা, আপনি ভেবে দেখুন, ধরুন আপনি এই ভিডিওটা দেখছেন মালদাতে বসে, আমি হুগলিতে বসে আছি। তো বা আপনি এই ভিডিওটা দেখছেন পশ্চিম মেদিনীপুর থেকে, আমি বসে রয়েছি হুগলিতে। আমি একটা হুগলির লোক, মানুষ বা যাই, আমি এই হুগলিতে বসে আপনার সঙ্গে কি শত্রুতা করব? তাই তো? আপনার শত্রু কারা হতে পারে? আপনার পাড়া প্রতিবেশী, চেনা জানা, আত্মীয় স্বজন, খুব ক্লোজ, যারা আপনাকে প্রত্যেক দিন চেনে, বা হয়তো আপনার মেদিনীপুরেই বাড়ি, তাহলে মেদিনীপুরের এ মাথার লোক তো ও মাথার লোকের সাথে শত্রুতা করবে না। ঘটনা এটা বুঝবেন। তো এইটা বুঝতে হবে। এবার শুরু করছি বন্ধুরা ভিডিওটা। নতুন বছরের শুভেচ্ছা, আপনাদেরকে অনেক অভিনন্দন, অনেকটা ভালোবাসা জানাচ্ছি। আশা করছি ভিডিওটা মানে বছরটা ভালো কাটবে, সুখে থাকবেন, পরিবার, কাছের মানুষ, বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন, বাবা মা, সকলকে নিয়ে ভালো থাকবেন। তো কোন 5টা দিক আমাদেরকে ঝামেলায় ফেলবে বা ঝামেলার জায়গায় রেখে দেবে? প্রথম প্রথম যে নামটা আমি উল্লেখ করব, কর্মক্ষেত্র। দেখুন, একটা ডিটেলস ভিডিও আছে 26 কেমন যাবে, প্রত্যেক রাশির ক্ষেত্রেই ভিডিও দেওয়া আছে, সেটার প্লেলিস্টও বানানো আছে, আপনারা চ্যানেলে দেখে নিতে পারবেন। তো আমি এটা বানাচ্ছি কোন দিকগুলোকে সমস্যার মধ্যে ফেলবে। কর্মক্ষেত্রে কালিগ, এবং কর্মক্ষেত্রে কালিগরা, সহকর্মী, এরা মুখের সামনে হেসে কথা বলতে পারে, খুব ভালো করে আপনার সাথে উঠতে পারে, বসতে পারে, কিন্তু এরাই কিন্তু পলিটিক্স করবে 2026 সালে। তো যারা কলিগ একটু সিনিয়র, জুনিয়ররা নয়, একটু সিনিয়ররা, সামান্য সিনিয়র, প্রফেশনাল জেলাসি, মানে দেখুন হবেটা কি, আমি বারবার বলছি 26 বৃষ রাশির জন্য সময় ভালো, কর্মক্ষেত্রও ভালো, কাজ ভালো হবে, নাম সুনাম যশ ইত্যাদি জায়গা থাকছে, নাম রয়েছে, কাজের চাপ রয়েছে, এগুলো রয়েছে, ভালো কাজ করতে পারেন। কিন্তু এরা আপনার এই ভালো করা কাজটাকে সহ্য করতে পারছে না। আপনি যে গ্রোথ পাবেন, আপনি যে গ্রোথ পাচ্ছেন, বা তারা তো বুঝতে পারছে আপনি যদি এই কাজটা করেন আপনার বেশ ভালো উন্নতি হতে পারে, টার্গেট রিচ হতে পারে, ম্যানেজমেন্ট আপনাকে ভালোবাসতে পারে, হতে পারে। তো এরা এই জায়গাটাকে সহ্য করতে পারবে না, এবং এরা এখান থেকে আপনার পেছনে লাগা শুরু করবে। আপনি যখন বৃষর মানুষ, তো এরা অ্যাকচুয়ালি বলতে পারি এদের যে রং, এদের যে রূপ একটুখানি বাজিয়ে দেখবেন, আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, আমি বলবো এটা যে হয়তো 10 জন যদি এরকম লোক থাকে, মানে আপনার অফিসের লোক থাকে, 4 জন হয়তো আপনার সাথে রয়েছেন, খুব ভালো মানুষ, তারা সত্যিই ভালো, কিন্তু 5 জন বা 6 জন
এরা নানাভাবে আপনাকে প্রবলেমে ফেলার কনস্পিরেসি করবে। তো এই লোকগুলোর থেকে বেঁচে চলতে না পারলে উন্নতি সফলতা আটকাবে, এইগুলোতেই তো আটকায়। কি করে ভালোগুলো বেরিয়ে যায় আমার হাত থেকে, আমাদের হাত থেকে? এই রকম কিছু পয়েন্টই তো আছে যেখান থেকে সমস্যা বা অসুবিধা তৈরি হয়। তো এই পয়েন্টটাকে বন্ধুরা আপনি যখন বৃষর মানুষ ভালো রকমভাবে খেয়াল রাখবেন, এবং যদি বিজনেসও করেন তাহলে সেম ফিল্ডের পাশের লোকজন, সেম ফিল্ডের খেয়াল রাখবেন, এটা 1 নম্বর কথা। 2, জ্ঞাতি, ভাই বলছি না, জ্ঞাতি বলছি, কাকা জ্যাঠা খুড়তুতো জারতুতো, এই যে লোকগুলো, জ্ঞাতি শত্রুতা, কিছু ক্ষেত্রে ভাই বোন, কিছু ক্ষেত্রে সেটা 10%, কিন্তু মূলত এক্ষেত্রে জ্ঞাতি, হাউসওয়াইফ হলেও জ্ঞাতি বা একটু দূর সম্পর্ক, এরা নানা রকমভাবে, মূলত এক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে প্রপার্টি এবং এই ধরনের ঝুটঝামেলা। অর্থাৎ বন্ধুরা আমি বলতে পারি, আপনি যখন বৃষ রাশির জাতক বা জাতিকা, বৃষ রাশির মানুষ, রাশি নট লগ্ন, রাশি, যখন আপনি বৃষ রাশির মানুষ ক্রমাগতভাবে জ্ঞাতির দ্বারা শত্রুতার মধ্যে পড়া, এবং এই শত্রুতা শুধু আপনার সাথে নয়, আপনার বাবা, আপনার মা, বা আপনার যারা ওই আপনার রক্তের লোকজন যারা, আমার বাবা, আমার মা, আমার ভাই বোন, নানাভাবে আপনাদের পেছনে লাগা, কিছু ক্ষেত্রে লিগাল দিকে আপনাদেরকে টেনে নিয়ে যাওয়া, বা পলিটিক্যাল দিকে আপনাদেরকে টেনে নিয়ে যাওয়া, পায়ে পা দিয়ে কিছু অশান্তি তৈরি হওয়া, অর্থাৎ জ্ঞাতি এবং আশেপাশের বাড়ি, একটু চোখ কান খোলা রাখবেন। পাশের বাড়িও ঠিক নয়, 10%, ওই ভাই বোনদের থেকে 10% প্রবলেম হতে পারে, জ্ঞাতি পাশের বাড়ি থেকে 10% প্রবলেম হতে পারে, বাদ বাকি ওই খুঁড়তুতো জারতুতো রক্তের সম্পর্কিত এবং হাউস ওয়াইফ হলে ইনলস, একটু আপনাকে দেখতেই হচ্ছে বা দেখে চলতেই হচ্ছে। এটা সেকেন্ড শত্রুতা, অ্যাকচুয়ালি শত্রুতা। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন বা লক্ষ্য রাখবেন, এবং কিছু ক্ষেত্রে পারিবারিক বিবাদ বা অশান্তির যোগ বা জায়গা থাকছে। সো এই এই দুটো পয়েন্টকে একসাথে পাঞ্চ করছি, এটাকে একটু নজর রাখবেন, এটাকে একটু নজর রাখবেন বা খেয়াল রেখে চলবেন। 3 নম্বর, বন্ধুরা 3 নম্বর যেটা প্রবলেম হবে, এবং সেটা সত্যিই প্রবলেম হবে, সেটা হচ্ছে হেলথ, এবং সেটা গুরুজনদের হেলথ। দেখুন, রোগকে তো শত্রু বলতে পারি, কিন্তু রোগ তো ওইভাবে মানুষরূপী শত্রু নয়। কিন্তু এক্ষেত্রে কোনো রোগ, ডিজিজ, এবং স্পেশালি নয় বাবা মা, কিছু ক্ষেত্রে 30% কেসেসে বাচ্চা, চাইল্ড, ভোগান্তি, ভোগান্তিটা থাকছে, তাহলে কোনো না কোনোভাবে আমার বাবা বা মা, ধরুন কারুর হয়তো বাবা নেই তাহলে মা, কারুর হয়তো মা নেই তাহলে বাবা, এবার যদি দুজনেই হয়তো নেই, মানে তাহলে তো এই পয়েন্টটা ইনভ্যালিড হচ্ছে, তাহলে সন্তান। কিন্তু এই রোগের জায়গাটা থাকছে বা অসুস্থতার জায়গাটা কিন্তু থাকছে, এবং ক্রমাগতভাবে তাদের শরীর স্বাস্থ্য, এই গুরুজন, বাবা মা, এজের সিনিয়র, এনাদের শরীর বা এনাদের স্বাস্থ্য কিন্তু শত্রু সুলভ আচরণ করবে। শত্রুরা মাথা খারাপ করে দেয়, এবং এই রোগটা আপনার মাথাটা খারাপ করে দেবে। অর্থাৎ অ্যাকচুয়ালি শত্রু সুলভ আচরণ এই রোগ থেকে পাবেন, এবং মেডিকেল এক্সপেন্স মানেই খরচা, প্রচুর খরচা লেগে থাকা। তো এইটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে, নজর রেখে চলতে হবে। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট, যে রোগ ভোগের জায়গা। 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর যেটা পয়েন্ট, সেটা আমি এক্ষেত্রে আপনাদেরকে বলবো, দাম্পত্য জীবন, প্রেম বলছি না, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বলছি। দেখুন, বৃষ রাশির ক্ষেত্রে মাঙ্গলিকের প্রভাব দিয়ে বছর শুরু হচ্ছে, এবং সপ্তমপতির সঙ্গে অষ্টমপতির একটা জোরালো কানেকশন রয়েছে। দাম্পত্য জীবন, শত্রু সুলভ আচরণ কিন্তু পাবেন। আপনার হাজব্যান্ড, আপনার ওয়াইফ বা আপনার পার্টনার, হ্যাঁ, আপনার পার্টনারের থেকে, মানে দাম্পত্য জীবনের যে জায়গা, এক্ষেত্রে দেখুন নর্মাল হয়তো চলছে, অসুবিধা হয়তো নেই, না হোক সারা বছর, না হোক অসুবিধা, না থাকুক, ভালো থাকুন, কিন্তু পার্টিকুলার কিছু দিক এই শত্রুতার জায়গাটা কিন্তু তৈরি করে দিচ্ছে, বা এই শত্রুতার জায়গাগুলো কিন্তু এনে দেবে। কি কি বলছি দেখুন, আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, এই হাজবেন্ড বা ওয়াইফের সম্পর্ক, হাজবেন্ড ওয়াইফের সম্পর্কগত দিকগুলো
বৃষরাশির মানুষজনদের ক্ষেত্রে কিছু একটা ইগো রিলেটেড প্রবলেম থেকে যাচ্ছে, ইগো রিলেটেড প্রবলেমগুলো থাকছে, ভুল বোঝাবুঝি থাকছে, ছোট ছোট বিষয় নিয়ে ইগো চলে এলো, ইগো রিলেটেড সমস্যাগুলো চলে এলো, অস্বস্তি চলে এলো, এবং কিছু ক্ষেত্রে আপনার পার্টনারের ব্যবহার কথাবার্তা, থ্রোয়িং বা আচার আচরণ, ব্যবহার, এটা না মানে সেই গায়ে জ্বালা ধরিয়ে দেওয়া যেটাকে বলে, এই জায়গাটা কিন্তু তৈরি করে দেবে। এটা কিন্তু বুঝবেন আপনি যখন বিষণ মানুষ বা জাতক জাতিকা, তাহলে ওই মানুষটার, বিপরীতের মানুষটার একটা চাপ কিন্তু থাকছে, সম্পর্কের চাপ থাকছে, এবং কিছু ক্ষেত্রে এক্সট্রা কিছু ব্যাপার স্যাপার। তো সামগ্রিকভাবে এটা আমি বলছি না সারা বছর, কিন্তু যখন আসবে এটা তখন ভালোভাবে আসবে, বড় লেভেলের আসবে, এবং প্রবলেম কিন্তু একটু দেবে। দুটো জায়গা একটু চাপের হবে, কিছু ক্ষেত্রে পয়সার একটু চাপ বাড়বে, মানে সেটা ভালো কাজে বা পরিবারের কাছে বা এরকমভাবে কিছু একটু পয়সার চাপ থাকবে। কিন্তু লাস্ট পয়েন্ট যেটা, শেষ পয়েন্ট যেটা আমি আপনাদেরকে বলবো যে বন্ধুরা, এক্ষেত্রে আপনি যখন বৃষ রাশির মানুষ, দেখুন আমি বারবার বলছি 2026 2027 একদম গঠনমূলক বছর হবে, তো কিছু গড়তে হবে। কিন্তু বন্ধুরা দেখুন, একটা জায়গা হচ্ছে লোকের চোখে লাগার একটা জায়গা থেকেই যাচ্ছে। আমি ধরুন আপনি একটা গাড়ি কিনেছেন, পাড়ার লোক দেখবেন তাকিয়ে তাকিয়ে দেখছে, এবং অনেকে বলছে কোথা থেকে পেলো, নিশ্চয়ই চুরি ডাকাতি করেছে। তো আপনার ভালো হবে এবছর, সেই কারণে লোকের চোখে লাগাটা একটু থাকবে, এটাকে আটকাতে পারবেন না। দেখবেন যারা বড় কিছু করছে, ভালো কিছু করছে, তাদেরই কিন্তু শত্রু থাকে। নাকি যে লোকটা খুব রিক্সা চালিয়ে খান তার শত্রু হবে, বা যিনি খুব মাঠে খেটে খান, হ্যাঁ তারও শত্রু থাকে, কিন্তু কম। যে যত ওপর দিকে যাচ্ছে তার ওই শত্রুতার জায়গা তত বেশি। তাহলে 5 নম্বর পয়েন্ট যেটা যেটা আমি বলবো আপনাদেরকে, আপনি যখন বৃষরাশির মানুষ বা জাতক জাতিকা, এক্ষেত্রে 5 নম্বর পয়েন্টকে আমি দুটো পার্ট করছি। এক হচ্ছে আপনার ভুল সিদ্ধান্ত নেওয়ার একটা টেন্ডেন্সি, আবেগের বশে ঝুঁকে যাওয়া, আবেগ, ইমোশন, সেন্টিমেন্ট, এগুলোর এগুলো আপনাকে কম বেশি ভুগিয়ে দিচ্ছে। সব ক্ষেত্রে অতিরিক্ত আবেগ দেখিয়ে ফেলা, ভুল ডিসিশান নেওয়া, ভুল সিদ্ধান্ত নেওয়া, ভুল চিন্তা, এবং ধৈর্যচ্যুতি, ধৈর্যটা রাখতে না পারা, মানে ধৈর্য আমি ধরে রাখতে পারছি না, হঠকারিতা, আবেগের বশে কিছু করে ফেলা, 2 মাস পর মনে চাই রে এটা না করলে ভালো হতো। এবং সত্যি এগুলো কিছু ক্ষেত্রে আপনি এক্ষেত্রে ডিজাস্টার করবেন। তাহলে আপনার বুদ্ধি এবং আপনার চিন্তা ভাবনা কম বেশি আপনাকে শত্রু সুলভ আচরণ করে দেবে, শত্রুর মতোই ফল দেবে। হট করে মাথা গরম হয়ে গেল, ভুলভাল কথা বলে ফেললেন, পরে আফসোস হলো, না বললেই লোকটাকে হয়তো ভালো হতো। তো এই জায়গাটা, তাহলে 5টা পয়েন্ট। অফিস পলিটিক্স কম বেশি থাকছে, জেলাসি এক্ষেত্রে বলবো। ফ্যামিলি পলিটিক্স থাকছে, দাম্পত্য জীবন একটু খেয়াল রাখতে হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিকগুলো একটু খেয়াল রাখতে হচ্ছে, পেরেন্টসদের হেলথটা, মা বা বাবা, পেরেন্টসদের হেলথটা, এবং কিছু ক্ষেত্রে সন্তান। এবং 5 নম্বর হচ্ছে আপনার এই সিদ্ধান্তের জায়গাটাতে। এই কটা পয়েন্টকে একটু দেখে নিন। দেখুন, খারাপটাকে ধরবেন না, ভাববেন না, শুধু সতর্ক থাকবেন। খারাপ নিয়ে ভাববেন না বেশি, সতর্ক থাকবেন যে এটাকে আমাকে সাবধান থাকতে হবে, বাবা মার হেলথে একটু প্রবলেম হতে পারে, তো আমাকে একটু সাবধান থাকতে হবে, ব্যাস এইটুকু সতর্কতাই তো অনেক প্রবলেমকে আটকে দেয় না। আমি জানি আমার অ্যাক্সিডেন্টের জায়গা রয়েছে, আমি যদি বাইকটা 30 40 45-এ চালাই, বড় অ্যাক্সিডেন্ট হবে না, লাগলেও সেটা ছোটোর ওপর দিয়ে যাবে। কিন্তু আমি যদি 120-তে চালাই, তাহলে তো আমাকে খুঁজে পাওয়া যাবে না। এই সতর্কতাটা দরকার, এই জন্যই ভিডিওটা বানানো। এইটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।